আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বন্ধুরা, জুমার দিনে বিশেষ কিছু করণীয় আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিনিয়ত করার কথা বলেছেন এবং এই কাজগুলো হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটি সুন্নাহ। আপনি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বিশেষ যে সুন্নাহগুলো রয়েছে এইগুলো কিন্তু আঁকড়ে ধরা, এগুলোকে পালন করা আপনার আমার জন্য কিন্তু অতি জরুরি। এজন্য আমার প্রিয় ভাই, আজকের এই ভিডিওতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু সুন্নাহ জুমার দিনের আমি আপনাদের মাঝে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। তার মধ্যে প্রথমত যে বিষয়টি আসে এটি হচ্ছে যে জুমার দিনে প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে আমরা মসজিদের দিকে গমন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করলো তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করতেই থাকেন। সুবহানাল্লাহ। তারপরে যে বিষয়টা আসে এটি হচ্ছে যে আমরা পবিত্রতা অর্জন করলাম, তারপরে আমাদেরকে যথাসময়ে মসজিদে গমন করতে হবে। আমরা কিন্তু অনেকে লেট করি, হুজুরের খুতবা শেষ হোক, হুজুরের তাকবীর দেখ, মাইকের আওয়াজ শেষ হোক, তারপরে আমরা যাব না। ভাই, আপনি কোনো সওয়াব পাবেন না জুমার দিন যদি এই খুতবার পরে আপনি যান। যত তাড়াতাড়ি আপনি মসজিদে যাবেন তত বেশি আপনি সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পূর্বে অর্থাৎ জুমার নামাজের পূর্বে আরো একটি অন্যতম সুন্নাহ রয়েছে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এবং সকল উম্মতদেরকে করতে বলেছেন। এটি হচ্ছে যে জুমার দিন নামাজের আগে সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করলো তার জন্য আগামী 2 জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তার জন্য আগামী 2 জুমা পর্যন্ত নূর হয়, অর্থাৎ নূর হয় মানে গুনাহ হবে না। ঠিক আছে, এজন্য সূরা কাহাফ আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্যতম আরো একটি সুন্নাহ হচ্ছে, এটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে, হে আমার সাহাবারা, তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করো, কেননা দুনিয়াতে আকাশে এমন কিছু ফেরেশতাগণ বিচরণ করে থাকে, চলাফেরা করে থাকে, যারা কিনা তোমাদের পাঠ করা দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এজন্য ভাই, জুমার দিন যে যত বেশি আমরা দুরূদ পাঠ করব, আমরা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বলে যাওয়া এই আমলটি যদি আমরা আঁকড়ে ধরতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আমি কিন্তু প্রতিফল পাবো। আর দুরূদ পাঠের অনেক ফজিলত আছে, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আমাদের দুরূদগুলো ফেরেশতাগণ কিন্তু প্রেরণ করে থাকে, অর্থাৎ পৌঁছে দিয়ে থাকে। এজন্য জুমার দিন বেশি বেশি করে দুরূদ পাঠ করা। এবং এমন একটি বিশেষ আমল আছে, যে আমলটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন এমন একটি বিশেষ সময় আছে যে সময়ে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাই তাকে দিয়ে থাকবে। এমন একটি সময় হাদিসের মধ্যে এই সময়টা উল্লেখ আছে, এটি হচ্ছে যে জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত। তো আমার প্রিয় ভাই বন্ধুরা, এই সময়টাতে আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন। আজকে এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।